9/11-এর পর থেকে শুধু বাংলাদেশে না, সারা দুনিয়াতে দেখে খেলাফত কায়েম করে ফেলবে, তারপরে মিছিল করতেছে, অনলাইনে ব্যাপক ক্যাম্পেইন করতেছে, হাবিজাবি করতেছে। এই যে বোগাস মানে ওয়ার অন টেররের যে ন্যারেটিভ, সেগুলো আমরা দেখেছি। এবং স্যাডলি এই আকাম কুকামের সাথে বাংলাদেশ রাষ্ট্র জড়িত ছিল। আমার দেশের গোয়েন্দা সংস্থা, আর্ম ফোর্সেস, কাউন্টার টেরোরিজম ইউনিট, ডিজিএফআই, এনএসআই সবাই জড়িত এই দুষ্টামের সাথে। এখন কারা জড়িত? এখন এই প্রতিষ্ঠানগুলো আছে। সরকারকে রিভিউ করতে হবে এই দুষ্টামির সাথে আগের প্রতিষ্ঠানগুলোর যে ইনভলভমেন্ট ছিল সেটার ধারাবাহিকতা চলছে কিনা, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে নতুন করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্য কোনো রাষ্ট্র এটাতে কাজ করতেছে কিনা। দেখেন, কদিন আগে দেখলাম যে চিটাগং কেন্দ্রিক কিছু আলেম ওলামায়ে কেরাম, মাদ্রাসার স্টুডেন্ট, তাদেরকে ঘিরে, একটা মাদ্রাসাকে ঘিরে বলা হচ্ছে যে গত 2 বছরে 3টা ব্যাচ তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপিতে যোগ দিয়েছে। টিটিপি কি জিনিস? টিটিপি হচ্ছে রয়ের ফান্ডেড ট্রেন্ড অস্ত্র যোগানদাতা একটা সংগঠন। তারা হচ্ছে বেলুচিস্তান অংশ, যেটা আপনি দেখেন ম্যাপে দেখবেন যে পাকিস্তানের বেলুচিস্তান, এই অংশটাকে অস্থিতিশীল করবার জন্য অ্যাক্টিভলি কাজ করতেছে রয়ের হয়ে। এবং টিটিপির এই সোকল্ড মুজাহিদিন যারা গ্রেফতার হয়েছে, তাদের অনেকের জবানবন্দিতেও আমরা দেখেছি যে তারা ভারতে ট্রেনিং নিয়েছেন। এবং তারা রিক্রুটমেন্ট পলিসি হচ্ছে 2টা জিনিস তারা দেখায়। একটা হচ্ছে আফগানিস্তানের তালেবানদেরকে তারা দেখায় তারা জিহাদ করতেছে, দ্বিতীয়ত হচ্ছে কাশ্মীরকে দেখায় যে আমরা কাশ্মীর স্বাধীন করে দেব ভারত থেকে। এই বোগাস এবং ফেক জিহাদের ব্যবসাটা করতেছে বাংলাদেশের খুবই অল্প বুদ্ধিওয়ালা কিছু হুজুর আছে এখানে বাংলাদেশে। এই অল্প বুদ্ধিওয়ালা হুজুররা জিহাদ বিক্রি করতেছে ভারতের ট্র্যাপে পড়ে। এবং একই বিজনেস দেখেন বাংলাদেশে গত 1-2 মাস আগে আমাদের সেনাপ্রধান যখন এনটিসিতে একটা বক্তব্যে বললেন যে আমাদের বাহিনীগুলোকে আধুনিকীকরণ, পার্টিকুলারলি আমাদের এয়ারফোর্স যে খুবই দুর্বল অবস্থায় আছে, মাল্টি রোল কমব্যাট এয়ারপ্লেন আমাদের নাই, যে কারণে আপনার পাকিস্তান এবং চায়নার জয়েন্টলি তৈরি করা যে JF-17 থান্ডার বিমান একটা পুরো স্কোয়াড্রন কিনবার আলোচনা এখন চলমান আছে। এরপরে সাডেনলি আমরা শুনলাম ওই আলোচনার পরে যে বিমান বাহিনীতে নাকি টিটিপির লোক পাওয়া গেছে, তেহরিকে তালিবান পাকিস্তানের জঙ্গি পাওয়া গেছে। একদম ইন্ডিয়ান মিডিয়াতে হইচই হয়ে গেল টালো। পরে দেখা গেল হচ্ছে অ্যাবসলিউট একটা বোগাস ঘটনা। সিম্পলি সেনাপ্রধানের বক্তব্যকে আন্ডারমাইন করা এবং এই যে মডার্নাইজেশন পরিকল্পনা যেটা চলছে গত বছর থেকে, ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন থেকে যেটা করতেছে, এইটাকে আপনার ডিস্টার্ব করা। এবং আমরা দেখলাম বর্তমান সরকারও, অন্তর্বর্তীকালীন সরকারের এই আধুনিকায়ন যে প্রজেক্ট চলছে এটা তারা কন্টিনিউ করতেছে। ইতিমধ্যে দেখেছেন টার্কির সাথে, চায়নার সাথে এই যোগাযোগটা বেড়েছে। তো সেই জায়গাতে এই জঙ্গিবাদ বাংলাদেশে অথবা পৃথিবীর কোনো দেশে নাই, এটা অস্বীকার করবার সুযোগ নাই, থাকতেই পারে। যে কোনো সমাজে যে কোনো প্রান্তিক চিন্তার লোক থাকাটা খুবই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন তারা আসলে কয়জন, তারা কারা, এটা যতটা না সংখ্যা তার থেকে বয়ান বেশি কিনা। আপনি কয়টা সাদা কালো পতাকা, আপনি টোকাইদেরকে রাতের বেলা 10 টাকা 20 টাকা করে 20টা যদি পতাকা, 200 পতাকা দিয়ে দেন না, 200 পতাকা জায়গায় টাকা দিয়ে, দিনের বেলায় আর কি বিশাল মিছিল হচ্ছে। মিছিলটা কোথায় হইতেছে? আওয়ামী লীগ তো প্রচুর মিছিল করতেছে। এর মানে কি আওয়ামী লীগ রাজনীতি করতেছে? এটা তো জিহাদ বিজনেস না, অবস্থা নাই। এটা একটা জিহাদ বিজনেস, এটা কিছু না বাস্তবতাটা। এটা এত হালকা করে নেওয়া না। আমি একটা বলি আপা, আপনি আমার বুঝ মোতাবেক আমি বলি, এই জন্য হচ্ছে গ্লোবাল টেরোরিজম নিয়ে আমার যে পড়াশোনা সেটা হচ্ছে বাংলাদেশে খুবই সামান্য প্রান্তিক, খুবই ছোট আকারে এই সমস্যাটা বিদ্যমান। এই সমস্যাটাকে সিরিয়াসলি 2টা জায়গা থেকে অ্যাড্রেস করা দরকার। একটা হচ্ছে সিকিউরিটির জায়গা থেকে, দ্বিতীয়ত হচ্ছে ওলামায়ে কেরামদের সাথে এঙ্গেজ হওয়া দরকার। চিটাগং কেন্দ্রিক হোক, হিল ট্রাক্স কেন্দ্রিক হোক, আমাদের হেফাজতে ইসলামের বড় বড় ওলামায়ে কেরাম আছেন, তাদের সাথে বসে এই কনভারসেশনটা ওপেন করা দরকার। তালেবান আদলের যে পতাকাগুলো টানানো হচ্ছে, সরকার কি দেখছেন না দেখার ভান করছে? আপনি কি এখন অ্যাকশন দেখতে পাই? এটা তো সমস্যা যে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে তো একটা ইনভেস্টিগেশনে যাইতে হবে, সরকারকে তো বলতে হবে যে আমি এটা বোঝার চেষ্টা করতেছি যে এইটা কি। এবং বিএনপি সরকার বরাবরই এগুলোকে খুবই ম্যাল হ্যান্ডেল করে। 1 থেকে 6 সময় আপনার মনে আছে 4, 5, 6তে একেবারে লেজে গোবরে করে ফেলছে সিচুয়েশনটাকে। তো এখন এই সমস্যাটাকে তারা সিরিয়াসলি অ্যাড্রেস করতেছে বলে মনে হচ্ছে না। যেহেতু বিএনপি ক্ষমতায়, যেহেতু
ইন্ডিয়ান বয়ানে বাংলাদেশের ডানপন্থীদের উত্থান হয়েছে, যেহেতু আওয়ামী লীগ এখানে নাই, সেকুলার লিবারাল ফোর্স নাই, প্রগতিশীল কলকাতাপন্থী দিল্লিপন্থী রাজনীতিটা নাই, এখন বাংলাদেশকে মেলাইন করবার তো অনেকগুলো জিনিস তারা করবে এখানে। তার ভিতরে একটা বড় জুজুর ভয় হচ্ছে এই সাদা কালো পতাকা। প্রশ্ন হচ্ছে সরকারকে ডিসাইসিভলি এটাকে অ্যাড্রেস করতে হবে, ফেস করতে হবে। এটাকে হালকা করে দেখারও সুযোগ নাই, ভারী আকারে বড় ন্যারেটিভ আকারে দেখারও সুযোগ নাই। এটাকে ফৌজদারি অপরাধ আকারে আপনি ডিল করেন।